রংপুরের কাউনিয়ায় বেপরোয়া দ্রুতগতির ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেছে কুড়িগ্রাম ফুলবাড়ির মোটরসাইকেলের দুই আরোহীর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের সহযোগিতায় থানা পুলিশ ঘটনাস্থল থেকে কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার কবির মাহমুদ গ্রামের নিবারণ চন্দ্রের ছেলে মোটরসাইকেল চালক সঞ্জয় চন্দ্র এবং একই উপজেলার মাস্টারপাড়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে মোটরসাইকেল আরোহী বেলাল হোসেনের নিথর মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের বরাতে কাউনিয়া থানার এসআই বোরস গোপাল কর্মকার জানান, গতকাল দিনগত রাতে সঞ্জয় ও বেলাল রংপুর শহরের ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মিরবাগের বিজরির ঘন্টি এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে রাত 1:15টার দিকে লালমনিরহাট থেকে ঢাকাগামী শাহ আলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান একজন। আরেকজন বাসের নিচে আটকে গেলে তাকে কিছু দূর টেনে হেঁচড়ে নিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। সেখানে ওই ব্যক্তির মৃত্যু হয়। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় হেফাজতে রাখা হয়েছে এবং বাসটি আটক করা হয়েছে। আজ সোমবার সকালে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। আমরা একটা মামলা লিখছি, আছে ওই যে সড়ক পরিবহন আইনে একটা মামলা লিখছি আমরা। আর ওই যে লাশ ওদেরকে হস্তান্তর করে দিয়েছে পরিবার। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং সড়কে যানবাহন ছিল কম। বাসটি বেপরোয়া গতিতে আসার কারণে দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের। তবে বাসটি রাস্তার পাশে পড়ে গেলেও অল্পের জন্য এর যাত্রীরা রক্ষা পেয়েছেন। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।